নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনারা বুঝতেই পারছেন আমরা কী নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই বলে রাখি, এই যে নাক ডাকার সমস্যা, এটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই রয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে নাক ডাকাটা কি কেবলই এক নিছক মজা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো গভীর রোগের অশনি সংকেত? আমরা কখনো ভাবিনি বা ভাবি না। আর এই বিষয়ে সম্যক ধারণা পেতে আমরা চলে এসেছি শহরের বিশিষ্ট ইএনটি স্পেশালিস্ট ডক্টর অভিক কুমার জানার কাছে। ডাক্তারবাবু, স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার, আমি ডক্টর অভিক কুমার জানা। আজকে হেলথ ইম্প্যাক্টের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। এবং আমি কলকাতায় মূলত মণিপাল হাসপাতালের সঙ্গে দীর্ঘকাল যাবৎ যুক্ত, এবং ওখানেই আমি মূলত আমার প্র্যাকটিস করি। হ্যাঁ, এবার ডাক্তারবাবুর কাছে আমরা যে প্রশ্নটা নিয়ে যাব, নাক ডাকার সমস্যা ডাক্তারবাবু প্রায় প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষই কম বেশি কখনো না কখনো নাক ডেকেছেন বা ডেকে থাকেন। তো এটাকে তো আমরা আমল সেভাবে দিই না বাঙালিরা, যে নাক ডাকছে, নাক ডাকা একটা হয়তো মজা, কখনো ঠাট্টা মশকরার মধ্যে রয়েছে। কিন্তু আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে এই নাক ডাকার পেছনেই একটা বড় রোগের অশনি সংকেত থাকতে পারে, এবং তার ভয়াবহতা কতটা সেটাও আপনি বলছিলেন। আপনি দর্শকদের একটু বলুন যে কেন এই নাক ডাকার সমস্যা হয় মানুষের, কেন মানুষ নাক ডাকছে কোন পরিস্থিতিতে, এবং তার পেছনে কি কি রোগের প্রভাব থাকতে পারে, ইঙ্গিত আছে। প্রথমেই তো আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ দেব যে আজকে আপনারা সাধারণ মানুষের সামনে এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ নেগলেক্টেড বিষয় তুলে ধরেছেন। মূলত নাক ডাকা যেরকম আপনি বললেন, যেটা চিরকালীন সমাজের কাছে একটা ঠাট্টার বিষয়, কিন্তু দুঃখের ব্যাপার হলো যেটা এখন আর ঠাট্টার বিষয় নেই। কেন নেই তার কারণ, নাক ডাকাটা দেখবেন যে দু ধরনের মানুষেরই হতে পারে। আমরা চিরকাল ভেবে এসেছি যে বোধহয় এটা শুধু বয়স্ক মানুষদের হয়, কখনোই কিন্তু তা নয়। এখন বরং উল্টোটাই দেখা যাচ্ছে যে নাক ডাকার প্রবলেম ছোট ছোট বাচ্চা, কারুর 6 বছর, কারুর 8 বছর, এমনকি 14, 15, 16 সমস্ত বয়সেই ছোট ছোট বাচ্চারা নাক ডাকছে, যেটা অত্যন্ত অস্বাভাবিক ব্যাপার। একটা ছোট্ট শিশু, সে কেন নাক ডাকবে? সুতরাং নাক ডাকা এখন বোঝা যাচ্ছে যে এই যে স্নোরিং, যেটা আমরা ইংলিশে বলি, সেটা কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রেও কিছু অসুখের একটা পূর্ব ইঙ্গিত, বরং বলা যেতে পারে সাংঘাতিক ইঙ্গিত, এবং বড়দের ক্ষেত্রে তো বটেই। এবার আমরা যদি এখানে ভাবি যে ছোটদের ক্ষেত্রে কী কী কারণে এটা হতে পারে, সেখানে মূলত যদি আমরা ওটাকে ভাগ করি, তাহলে বুঝতে হবে যে তার নাক অথবা শ্বাসনালী এই জায়গায় এমন কোনো একটা সমস্যা আছে, যার জন্য কিন্তু তার নাকের মধ্যে দিয়ে হাওয়া বা অক্সিজেন, যেটা আমাদের জীবনের মূল মন্ত্র, যে কারণে কোভিড বা করোনায় আমরা এত আতঙ্কিত হয়ে পড়লাম, সারা পৃথিবী জুড়ে মৃত্যু মিছিল চলল, সেই অক্সিজেনটা ঠিক মতনটা ঢুকতে পারছে না বলে তার কিন্তু নাক ডাকা বা স্নোরিংটা হচ্ছে। এই জিনিসটাই কিন্তু সাধারণ মানুষের উপলব্ধি এটা এখনও হয়নি। তারা ভাবেন যে নাক ডাকা একটা আওয়াজ, আওয়াজ কিন্তু এটা নয়। এটা হচ্ছে নাক দিয়ে অক্সিজেন ঢুকতে পারছে না বলে, ধাক্কা খেতে খেতে ঢুকছে বলে ওই ধাক্কার আওয়াজে স্নোরিংয়ের আওয়াজটা হয়। সুতরাং একটা ছোট্ট শিশু, তার সামনে গোটা জীবন পড়ে আছে, পড়াশোনা, জীবনে সব কিছু, তার যদি শরীরে অক্সিজেন ঠিক মতন না ঢোকে, তাহলে তার কি হবে আপনিই ভেবে দেখুন। আবার উল্টো দিকে বড়দের বিবিধ রকমের কারণ আছে যার জন্য তার নাক ডাকার প্রবলেম হতে পারে। এই কারণগুলো সম্পর্কে ডাক্তারবাবু আমরা একটু জানবো, যে কেন বড়দের ক্ষেত্রে সেটা কেন হতে পারে। দেখুন, যেহেতু আমরা ছোট বাচ্চাদের ব্যাপারটা এক্ষুনি আলোচনা করছিলাম, ভালো হয় যদি আমরা সেই ব্যাপারগুলো আগে তুলে ধরতে পারি। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি বাবা মা দেখেন যে প্রায় তার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, বাচ্চা মুখ হাঁ করে থাকছে, নাকের মধ্যে একটা ঘরঘর করে আওয়াজ হচ্ছে, যেটাকে আমরা চলতি ভাষায় নাক ডাকা বা ইংলিশে আমরা স্নোরিং বলি, এইটা কিন্তু কখনো উপেক্ষা করা উচিত নয়। কারণ সেক্ষেত্রে বুঝতে হবে বাচ্চার নাক দিয়ে অক্সিজেন ঠিক মতন ঢুকছে না। এর মূল কারণগুলো হতে পারে তার নাকের মধ্যে হয়তো কোনো একটা হাড় বেঁকে আছে, নাকের কোনো টিস্যু ফুলে আছে, কোনো গ্ল্যান্ড বেড়ে আছে, যে কারণে অক্সিজেনটা যথাযথ সঠিক পরিমাণে নাক দিয়ে ঢুকে শ্বাসনালী দিয়ে লাংসে পৌঁছাতে পারছে না। এবার আমরা এর জন্য কোনো ডাক্তারি বিদ্যে লাগে না, যে একটা বাচ্চা শরীরে যদি মাসের পর মাস অক্সিজেন ঠিক মতো না পৌঁছায়, তাহলে তার হার্ট, লাং, ব্রেন, কিডনি, লিভার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অক্সিজেনের অভাবে কী অবস্থা দাঁড়াবে, কী পরিণতি হবে, এটা আমরা সবাই ভাবলেই বুঝতে পারবো। তো একটা বাচ্চার ক্ষেত্রে এই কারণগুলোতে হতে পারে। তেমন বড়দের ক্ষেত্রে যদি তার দীর্ঘকাল ধরে দেখা যাচ্ছে 6 মাসের বেশি ধরে নাক ডাকার সমস্যা থাকছে, প্রথমেই তাকে বুঝতে হবে যে সবচেয়ে বড় কারণ আজকালকার যুগে হচ্ছে শরীরের ওজন বা বডি ওয়েট,
যেটাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে মারাত্মকভাবে অ্যাফেক্ট করে। যে জন্য আমরা সবসময় এখন বাবা মাদের বলি যে বাচ্চাকে চিপস, চকলেট, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ এগুলো খাওয়াবেন না। আজকালকার ছোটো ছোটো বাচ্চাদের দেখবেন পেটে এই সুন্দর গোল গোল নাদুস নুদুস ভুঁড়ি হয়ে যাচ্ছে, যেটা আগে কিন্তু কখনো দেখা যেত না। তো এইখানে কিন্তু বাচ্চাদের যেমন অ্যাপ্লিকেবল, বড়দের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল যে তার ওজন কমাতে হবে। এছাড়া বড়দের ক্ষেত্রে দেখা যায় একই রকমভাবে নাকের হাড় বেঁকে আছে, নাকের ভেতরে কোনো টিস্যু বেড়ে আছে, ফুলে আছে, তার ভেতরে কোনো একটা টিউমার থেকেও এরকম তার নাকে স্নোরিং হতে পারে, তার হয়তো সুগার বেড়ে আছে, কোলেস্ট্রল খুব হাই, থাইরয়েডের প্রবলেম, এরকম বহু রকম শরীরের নানা রকম কারণ থেকে কিন্তু স্নোরিং হয়। আপনি বলছিলেন যেটা যে এই নাক ডাকার সমস্যা এই কারণগুলো তো রয়েছেই, এবং সেখান থেকে বলছেন যে আপনি মস্তিষ্কের বিভিন্ন রকম জটিল রোগের ইঙ্গিত বা অন্যান্য আরও অনেক গুরুতর রোগের ইঙ্গিত কিন্তু এর পেছনে রয়েছে। ঠিক, দেখুন ব্যাপার হচ্ছে যে অক্সিজেন যদি দীর্ঘকাল ঠিকমতো না পৌঁছায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ব্রেন এবং হার্ট। যে কারণে সারা পৃথিবীতে দেখা গেছে যে কারুর যদি দীর্ঘকাল ধরে নাক ডাকে, বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে যাদের 50 বা 60 বছরের ওপরে, তাদের ক্ষেত্রে সেরিব্রাল হেমারেজ, ব্রেন স্ট্রোক এগুলোর রিস্ক 10 থেকে 12 গুণ বাড়ে, এবং হার্ট অ্যাটাকের রিস্ক 10 থেকে 15 গুণ বাড়ে। এবং এটার যে প্র্যাকটিক্যাল যে আউটকাম, সেটা আমরা সবসময় আমরা প্র্যাকটিস করতে গিয়ে হসপিটালে দেখি যে যেখানে যত হাসপাতালে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক এই ধরনের পেশেন্ট যারা ভর্তি আছে, প্রায় 90% পেশেন্টদের কিন্তু স্নোরিংয়ের হিস্ট্রি আছে, নাক ডাকার প্রবলেমের হিস্ট্রি আছে, এবং শুধু একদিন দুদিনের নয়, মাসের পর মাস, বছরের পর বছর। এবং তারা যখন এই ধরনের সমস্যা নিয়ে হাসপাতালে কার্ডিওলজিস্ট অথবা নিউরোলজিস্টের আন্ডারে ভর্তি হচ্ছেন, তারা যখন হিস্ট্রি নিয়ে দেখছে, তারা যখন বাড়ির লোককে বা পেশেন্টকে জিজ্ঞেস করছে, তখন তারা বলছেন অকপটভাবে যে আমার তো ডাক্তারবাবু দীর্ঘদিন ধরে সমস্যাটা ছিল, আমি এটাকে কোনো গুরুত্ব দিইনি। এই গুরুত্ব না দেওয়ার অভাবে আজকে কেউ হার্ট অ্যাটাক হয়ে তাকে বাইপাস করতে হচ্ছে, অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে, দুর্ভাগ্যজনক কিছু মানুষ মারা যাচ্ছেন, সেরেব্রাল স্ট্রোক হচ্ছে, ব্রেন হ্যামারেজ হচ্ছে, কোমায় চলে যাচ্ছেন, কবে তারা কোমা থেকে ফিরবেন কেউ জানে না। সুতরাং একটা নাক ডাকার প্রবলেম যে কি ভয়ঙ্কর অশনি সংকেতের একটা ইঙ্গিত আনে, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সাধারণ মানুষ এর সম্বন্ধে ওয়াকিবহাল নয়। তাহলে ডাক্তারবাবু এর চিকিৎসাটা কি, মানে মানুষ যে নাক ডাকছে সে কি করতে পারে বাড়িতে, বা নিজেরা কি প্র্যাকটিসের মধ্যে থাকতে পারে, বা ডাক্তারের কাছে যেতে পারে, বা ডাক্তার কি পরামর্শ, ডাক্তারবাবু হিসেবে আপনি কি পরামর্শ? দেখুন, প্রথম কথা হলো ছোট বড় নির্বিশেষে এটা মাথায় রাখতে হবে যে কারুর যদি এরকম নাকে আওয়াজ হতে থাকে, প্রথম এবং শেষ কথা হলো শরীরের ওজন কমানো। কারুর যদি দেখা যায় যে তার যে বডি মাস ইন্ডেক্স, যেটা আমরা হাইট আর ওয়েট থেকে ক্যালকুলেট করি, যে কোনো আপনি ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন, নিজেই তার হিসাবটা ছকে নিতে পারবেন। তো এই বডি মাস ইন্ডেক্স কারুর যদি দেখা যায় 35-এর ওপরে, সেটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। কারুর যদি দেখা যায় 30 থেকে 35, তবুও সেটা মেনে চলা যেতে পারে। আইডিয়ালি সেটা 25 থেকে 30-এর মধ্যে থাকার কথা। সুতরাং প্রথম কাজটাই হলো যে আমাকে শরীরের ওজন কমাতে হবে, বাচ্চা হোক কিংবা বড়। এবার ওজন কমিয়ে যদি দেখা যায় যে তার কষ্ট অনেকটা কমে গেল, অত্যন্ত ভালো বিষয়, খুব ভালো কথা, তখন আর অতটা ভয়ের কারণ থাকলো না। কিন্তু ওজন কমিয়েও যদি দেখা যায় তার সমস্যা সুরাহা হচ্ছে না, তৎক্ষণাৎ কোনো নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তারবাবু তার কাছে গিয়ে এটাকে যাচাই করতে হবে যে ওজন কমিয়েও কেন তার সমস্যাটা কমছে না, এবং তিনি যা পরীক্ষা বলবেন সেগুলো করিয়ে যদি দেখা যায় সাধারণ কিছু সমস্যা, যেমন হয়তো দেখা গেল তো অ্যালার্জির সমস্যা, কোনো নাকে টিস্যু বেড়ে আছে, তার হয়তো বড় লোকেদের ক্ষেত্রে দেখা গেল তার সুগার বেশি, কোলেস্ট্রল বেশি, থাইরয়েডের প্রবলেম, প্রেশার বেশি, সেগুলোকে কন্ট্রোল করলেও তার নাক ডাকা প্রবলেম কমে যেতে পারে। আর এই সাধারণ জিনিসগুলো করেও যখন নাক ডাকা কমবে না, তখন আরও ডিটেলস ইনভেস্টিগেশনে যেতে হবে। আমরা এখন ইদানিং খুব কমনলি বলি যে স্লিপ স্টাডি বা পলিসোমনোগ্রাফি করা, এইটা করলে পরিষ্কারভাবে বোঝা যায় যে একটা মানুষের কি কি কারণে তার নাক ডাকা হচ্ছে। একটা খুব অদ্ভুত বিষয় আমাদের শেষ করার আগে জানতে হবে যে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া বলে একটা অসুখ হয়, যেখানে কিন্তু কোথাও কোনো অবস্ট্রাকশন নেই, অক্সিজেন ঢোকার রাস্তায় কোথাও কোনো বাধা নেই, তবুও পেশেন্ট অক্সিজেন নিতে পারে না। এই অদ্ভুত অসুখে দেখা যায় কেউ যদি দীর্ঘকাল কোনো নেশা করেন, সিগারেট, স্মোকিং, অ্যালকোহল, নানা ধরনের নেশা, অথবা তার খুব এরাটিক লাইফস্টাইল থাকে, বা তার হচ্ছে ওজন অত্যন্ত বেশি, তখন কি হয়, ব্রেন অক্সিজেনটাকে শরীরে টানার জন্য যে ড্রাইভটা পাঠায়, সেই ড্রাইভটা ধ্বংস হয়ে যায়। তখন ব্রেন বলতে পারে না যে তুমি অক্সিজেনকে নাও, ব্রেন ভুলে যায়, ব্রেনের সেই কর্মক্ষমতা চলে যায়। সেটা একটা ভয়ঙ্কর পরিণতি, যেটাকে আমরা সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া বলি। এরকম একটা অদ্ভুত বিচিত্র ভয়ঙ্কর পরিস্থিতিও কিন্তু স্নোরিংয়ের পেছনে এই কারণটা থাকতে পারে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, নাক ডাকার সমস্যা ডেকে আনতে পারে অনেক ভয়ঙ্কর বিপদ। 8 থেকে 80 যে কোনো বয়সী মানুষের এই সমস্যা যদি থেকে থাকে, আপনারা অচিরেই কিন্তু সতর্ক হন, চিকিৎসকের পরামর্শ নিন,
একটা শিশু নাক ডাকছে, অবহেলা করবেন না। একজন প্রাপ্তবয়স্ক মানুষ নাক ডাকছে, অবহেলা করবেন না। হার্ট অ্যাটাক, সেরিব্রাল স্ট্রোক কিংবা ব্রেন হ্যামারেজের মতো ঘটনা ঘটছে, ডাক্তারবাবু আমাদের যেমনটা বললেন। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, সেগুলো আপনারা তো শুনলেন। এবং এই প্রসঙ্গে যদি অন্য কোনো প্রশ্ন থাকে ডাক্তারবাবুর জন্য, দর্শক বন্ধু আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে আপনাদের প্রশ্ন নিয়ে আসবো, সঠিক পরামর্শ দেওয়ার আমরা চেষ্টা করব। অনেক ধন্যবাদ দর্শক বন্ধু।